একেবারে সহজভাবে গরুর মগজ ভোনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ঈদের পরে নিয়ে চলে আসলাম গরুর মগজের একেবারে সহজ একটি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। আজকে আমি দেখাবো গরুর মগজ কিভাবে একেবারে সহজভাবে ভুনা করে ফেললাম। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমি গরুর মগজ নিয়েছিলাম, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। নিয়েছি এখানে আমি কালো গোলমরিচটাকে আমি একটু শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। যেহেতু আমি কয়েকটা ছিল সেজন্য হাতেই গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। কড়াইটা খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। এরপরে এর মধ্যে গোটা এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে গরম করে নিব। হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। আমি এখানে ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু অবশ্যই অনেকটা বেশি ছিল আমার। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল কালার করে নিব। ওদিকে পেঁয়াজটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু লাল লাল কালার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এখানে দিচ্ছি ১ চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো। ১ চামচের একটু বেশি আদা বাটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য পানি এড করে দেবো, নাহলে ছিটে আসছিল। পানি এড করার পরে এর মধ্যে আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এড করে দিব। তো দেখো এর মধ্যে দিচ্ছি আমি ৫ চামচের মতো হলুদের গুঁড়া। অবশ্যই এগুলো যার যার পরিমাণ মতো দিতে পারো। দিচ্ছি ১.৫ চামচ এখানে মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে ধনিয়া গুঁড়ো, ১.৫ চামচ ইউজ করেছিলাম। দিয়ে দিচ্ছি ১ চামচের মতো এখানে জিরা গুঁড়া। বিভিন্ন ধরনের মশলা এখানে অ্যাড করা ছিল, শুধু জিরা না। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ তেল উঠে আসছে, তেল ওঠার পরে আমি এখানে মগজটা অ্যাড করে দিব। মগজটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, ততক্ষণ না কষানো হচ্ছে। পানিটা অবশ্যই অল্প পরিমাণে দেবো, এতে ভালো করে কষানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিটা যতক্ষণ না একবারে কষে আসছে। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার ঢাকনা ঢেকে দিলাম। ঢাকনা ঢাকার পরে যতক্ষণ তেল উঠে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। আমি মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার কিন্তু আমার প্রায় তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি আমি খুব বেশি দেবো না, যেহেতু আমি এটা মাখা মাখা একটা ভুনা করব। ঝোলের পানি এড করে দেওয়ার পরে এটাতে আবারও ঢেকে দেবো। দেখো অলরেডি কিন্তু আমার বলক চলে এসেছে, পানিটাও শুকিয়ে আসছে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দেবো গোটা কয়েক কাঁচামরিচ। তুমি সেটা স্কিপও করতে পারো, যে যার পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারো। দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ মশলা গুঁড়া। এখানে আমি কয়েক পদের মশলা, যেমন ধরো দারুচিনি, এলাচ, জিরা সবটা একসাথে মশলা করে নিয়েছিলাম। দেখো ভাজা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করলে হয়ে যাচ্ছে মজাদার গরুর মগজ ভুনা। আমরা কিন্তু অনেকেই ভয় পাই এই মগজটা ভুনা করতে। আরেকবার আমি তোমাদের এই মগজটা পরিষ্কার সহ রান্না করা দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।